ডাকসুর যে প্রতিনিধিরা তারা বরাবরই এটাকে মাদক সিন্ডিকেটের সাথে জুড়ে দিল এবং বামদের নামে বিষাদগার শুরু করলো। তারা বলতে শুরু করলো বামেরা নাকি মাদক সিন্ডিকেটকে রক্ষা করতে চায় এবং এই যে দোকানগুলো রয়েছে দোকানগুলো থেকে নাকি তারা চাঁদা নেয়। যখন এই তাদের উপরে এই আক্রমণগুলো হয় তখন তারা আমাদের সাথে যখন কথা বলে, আমরা আমাদের নীতিগত জায়গা থেকেই মনে করেছি যে এই সকল মানুষদের রাষ্ট্র কর্তৃক পুনর্বাসন না করে কেবল মাত্র হুট করে তাদেরকে এভাবে উচ্ছেদ করা এবং মারপিট করা, শুধুমাত্র পুরুষদেরই গায়ে হাত তোলা হয়নি, নারী ফুল বিক্রেতা থেকে শুরু করে যে নারী চুরি বিক্রেতা ছিল তাদের উপর আক্রমণ করা হয়েছে। তাই তাদের উপর যে শারীরিক আক্রমণ করা হয়েছে সেই জায়গা থেকে নীতিগতভাবে তাদের যে আন্দোলন, তাদের যে সংগ্রাম, সেই সংগ্রামে আমরা গণতান্ত্রিক ছাত্র জোটভুক্ত যে সংগঠনগুলো রয়েছে তাদের সাথে আমরা সংহতি জানাই। কিন্তু আমরা কি দেখতে পেলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং ডাকসুর যে প্রতিনিধিরা তারা বরাবরই এটাকে মাদক সিন্ডিকেটের সাথে জুড়ে দিল এবং বামদের নামে বিষাদগার শুরু করলো। তারা বলতে শুরু করলো বামেরা নাকি মাদক সিন্ডিকেটকে রক্ষা করতে চায় এবং এই যে দোকানগুলো রয়েছে দোকানগুলো থেকে নাকি তারা চাঁদা নেয়। কিন্তু আপনারা বরাবরই দেখে আসবেন বিগত আওয়ামী ফ্যাসিবাদের সময়ও আমরা যে ছাত্রলীগের যে টেন্ডারবাজি, ছাত্রলীগের যে এই যে হকার যারা রয়েছে এবং এই যে দোকানগুলো রয়েছে দোকানগুলো থেকে যে নিয়মিত চাঁদা তোলা, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা জোরালো বক্তব্য বরাবরই রেখেছি। এছাড়াও মাদক যে সিন্ডিকেট, এই মাদক সিন্ডিকেট নিয়ে কিন্তু আমরা এর আগেও কথা বলেছি। যখন এই উচ্ছেদ অভিযানের আগেও যখন মাদক বিরোধী যখন অভিযান চলে তখন কিন্তু আমরা এই বিরুদ্ধে কোনো কথা বলিনি, কিন্তু পরবর্তী সময়ে যখন এই হকারদের উপরে আক্রমণ হলো, শারীরিক আক্রমণ হলো, তখন আমরা তাদের সাথে সংহতি জানিয়েছি এবং আমরা এর দাবি জানিয়েছি যে বিকল্প কর্মসংস্থান না করে এদেরকে এভাবে উচ্ছেদ করা চলবে না। আপনারা আরও জানেন বাম সংগঠনগুলোর উপরে যেভাবে আক্রমণ করা হয়েছে, আমরা বলতে চাই আমরা শুধুমাত্র বিচ্ছিন্নভাবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হকার উচ্ছেদ চলছে এটা নিয়েই কথা বলছি না, পুরো বাংলাদেশব্যাপী যে হকার, তারপরে যে এই খুদে দোকানদার, এছাড়াও যে শ্রমিকদের উপরে যে আক্রমণ, কৃষকরা যে ধানের ন্যায্য দাম পায় না, এই বিষয় নিয়েও কিন্তু আমরা কথা বলি। কিন্তু স্পেসিফিক উদ্দেশ্য প্রণোদিতভাবে শুধুমাত্র একটা বিষয়কে তারা সামনে নিয়ে আসছে। এর পাশাপাশি তারা বলছে যে তারা বামদের নির্মূল করবে এবং একই সাথে এই আন্দোলনের সাথে যারা নীতিগতভাবে সংহতি জানিয়েছে মানবিকতার জায়গা থেকে তাদেরকে নাকি তারা শোকজ দেওয়ারও হুমকি দিয়েছে। আমরা বলতে চাই যে তাদের যে মিথ্যা প্রোপাগান্ডা, সেই মিথ্যা প্রোপাগান্ডা থেকে যাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের যে শিক্ষার্থীরা এবং দেশের জনগণ যাতে একটা স্বচ্ছ ধারণা পেতে পারে যে আমরা কোন নৈতিক জায়গা থেকে তাদের পাশে দাঁড়িয়েছিলাম, সেই বিষয়টা নিয়ে আসলে আজকে আমাদের সংবাদ সম্মেলন।